আচ্ছা, আমি কয়েকটা জিনিস একটু খালি আলোচনা করছি। আজকে একজন বৃত্তের ক্ষেত্রফল নিয়ে বলল, বেশ ভালো বলেছে সত্যি কথা বলতে। বৃত্তের ক্ষেত্রফল ছোট্ট জায়গা, আমি নিজেও ফিল করছি যে আমি বড় জায়গা বলবো না, আমার একটা ছোট্ট জায়গা বলবো, যেটুকু বলবো সেটা একদম গুলিয়ে খাওয়াবো, তাহলে সেটা টিচার বেশি পছন্দ করবে না? করবে। আর একটু ফিল করেছো তোমরা নিজেও, যারা ক্লাসগুলো দেখছো তারা বুঝতে পারছো, একটু ফিল করছো তো যখনই নতুন জিনিস হচ্ছে তখন কনসেন্ট্রেশনটা হাই হচ্ছে, আমরাও শুনছি ভালো করে, হ্যাঁ না না? যখন দ্বিঘাত সমীকরণ হচ্ছে তখন কনসেন্ট্রেশনটা লো হচ্ছে, মনে হচ্ছে এটা তো জানা জিনিস, এ তো আমি জানি, এ তো গুলে খেয়েছি, মনে হচ্ছে না? তো ওই সময় তখন নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছি না। তো নতুন জিনিস তোমার চিন্তা ভাবনার মধ্যে আসুক, যে যে জিনিসই হোক না কেন, যদি নতুন জিনিস হয়, যে জিনিসটা কেউ পড়ায়নি, তুমি ছোট্ট জায়গায় তো কভার করবে, তাহলে পুরো টপিক্সের মধ্যে ছোট্ট একটা জায়গা থাকবে যেটা ইন্টারেস্টিং, সেই ইন্টারেস্টিং জায়গাটা ডেমো হিসাবে সিলেক্ট করতে পারো, সেটা নিজের মতো করে প্ল্যানিং করবে। ঠিক, যেটুকু বলবে সেটা ভালো করে বলবে। বৃত্তের পরিধি সংক্রান্ত কোশ্চিন বলবো, আর তার সঙ্গে লিঙ্ক কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। বৃত্তের পরিধি যখনই তুমি স্টাবলিশ মানে ডেমো হিসাবে চুজ করবে, তুমি বৃত্তের পরিধিটা কেন টু পাই আর হয় বা পাই ডি হয়, সেটা ওই রেশিওর কনসেপ্ট থেকে বলবে। সেটা অনেকে বলেছে, জানো তোমরা। তাহলে এটাই সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, টু পাই আর বৃত্তের পরিধি বের করার জন্য ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার তোমাকে বৃত্তের পরিধি তৈরি করে দেওয়ার পর ডেমোতে তোমাকে জিজ্ঞাসা করবে যে বৃত্তের পরিধি কি, বা সার্কামফারেন্স অফ সার্কেল কি জিনিস, তাহলে তুমি বলবে বৃত্তের চারপাশে মোট দৈর্ঘ্যই হচ্ছে পরিধি, বা টোটাল লেন্থ অফ বাউন্ডারি অফ সার্কেল ইজ অ্যাকচুয়ালি সার্কামফারেন্স অফ সার্কেল। হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফর্মুলাটা তুমি বলবে সি সমান সমান টু পাই আর, আর টু পাই আর হচ্ছে তার ফর্মুলা। পাই কি জিনিস, পাইটা কি জিনিস, তখন দেখো পাই কি জিনিস, হোয়াট ইজ পাই, এই কথাটি বললে আমরা দুম করে বলবো 22/7, ওটা বলাটাও ভুল হবে। তাহলে পাই হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু টু 22/7, অ্যাপ্রক্সিমেট টু 22/7। কিন্তু ওটা না বলে বলা উচিত যে পরিধি ও ব্যাসের অনুপাত, পরিধি ও ব্যাসের অনুপাত, বা রেশিও অফ সার্কামফারেন্স অ্যান্ড ডায়ামিটার। সার্কামফারেন্স আর ডায়ামিটারের রেশিওটা কনস্ট্যান্ট হয়, সেই কনস্ট্যান্ট রেশিওটাকেই তো পাই বলে। তাহলে পাই কি জিনিস, বুদ্ধিমানের কাজ হচ্ছে এই উত্তরটা দেওয়া। পাই কি জিনিস, তুমি বলবে 22/7, বলবে এটাই বলবে। পাই কি জিনিস, 180 ডিগ্রি হয়তো বলতে পারো, তা রেডিয়ান বলতে হবে, পাই রেডিয়ান 180 ডিগ্রি। যাই হোক, পাই হচ্ছে রেশিও অফ সার্কামফারেন্স অ্যান্ড ডায়ামিটার, কারণ ওই কনসেপ্টটা ইউজ করেই সার্কামফারেন্সের ফর্মুলাটা তৈরি হয়। নেক্সট হচ্ছে ইউনিট অফ সার্কামফারেন্স কি, সেটা তো একক আমরা বলি, সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, যা খুশি, কিলোমিটার হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, এবার হোয়াই সার্কামফারেন্স ইজ প্রপোর্শনাল টু রেডিয়াস, কেন সার্কামফারেন্স প্রপোর্শনাল টু রেডিয়াস, বাংলা টার্মটা ভুল এসছে, তো প্রপোর্শনাল টু রেডিয়াস সেটা কেন, কি যে লেখা আছে, পাইটা কনস্ট্যান্ট, তো সার্কামফারেন্স হচ্ছে সি, তাকে যখন টু পাই আর বলবো, এই টু পাই তো কনস্ট্যান্ট, তাহলে প্রপোর্শনাল টু আর হবে। এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, কেন, কারণ শুধু বলবে পাই যেহেতু কনস্ট্যান্ট তার জন্য। আচ্ছা, এবার রেডিয়াস, রেডিয়াস যদি 3 টাইমস হয় তাহলে পরিধি কি হবে, রেডিয়াস যদি 3 টাইমস হয় পরিধি কি হবে, তোমাকে একটা শর্ট কোশ্চেনে জিজ্ঞাসা করতে পারে। তো যেহেতু ডাইরেক্টলি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, তাহলে রেডিয়াস যত গুণ বাড়বে পরিধিও তত গুণ বাড়বে, বুঝতে পেরেছো? ডাইরেক্টলি তো প্রপোর্শনাল টু আর, আর চেঞ্জ হলে পরিধি চেঞ্জ হবে, আর চেঞ্জ হলে পরিধি চেঞ্জ হবে, তাহলে ডাইরেক্ট বলবে 3 গুণ হলে এটাও 3 গুণ হবে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন পেরিমিটার অ্যান্ড সার্কামফারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট কথা। পেরিমিটার কথাটি মানে হচ্ছে যে পরিসীমা আর পরিধি, পেরিমিটার মানে পরিসীমা, আর পরিধি, ওই দুটোর মধ্যে কি পার্থক্য। আমাকে আগের দিনও একজন বলছিলে যে পরিসীমা আর পরিধির মধ্যে পার্থক্য হচ্ছে যে পরিসীমা বলতে গেলে, সীমা বলতে গেলে সেটা স্ট্রেট বরাবর বা আয়তক্ষেত্র, বা যেগুলোতে লাস্টে অ্যাঙ্গেল থাকবে, বর্গক্ষেত্র, ওই ধরনের জায়গাগুলোকে পরিসীমা বলা হয়। তো আর পরিধি শুধু বৃত্তের ক্ষেত্রে। তোমরা উত্তরটা এরকমও দিতে পারো, পরিধি হচ্ছে যে যখন কার্ভ থাকবে, কার্ভ টাইপের কিছু থাকবে, তার ক্ষেত্রে পরিধি বলা হয়।
আর স্ট্রেট লাইন বরাবর থাকলে তাকে পরিসীমা বলা হয়। তা সব ধরনের আকারের ক্ষেত্রে পরিসীমা আর শুধু বৃত্তের ক্ষেত্রে পরিধি, এই উত্তরটা দিতে পারো, এটা একটা হতে পারে, কিন্তু আমার মনে হয় পরিধি মানে হচ্ছে বক্রকার যদি থাকে, বক্রাকার রেখা যদি থাকে, তার পরিমাপ যার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে পরিধি। আর সরল রেখা যদি থাকে তার পরিমাপে যে আকারের পরিমাপ যেটা করা হয় সেটা হচ্ছে পরিসীমা। তা পরিসীমা আর পরিধি এই দুটোর মধ্যে হালকা পার্থক্য আছে, সেই পার্থক্যটা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবে যদি এই চ্যাপ্টারটা করো। আচ্ছা, ক্যান পাই বি নেগেটিভ? পাই কি নেগেটিভ হতে পারে? না, পাই সর্বদা পজিটিভ। পাই একটা রেশিও কনস্ট্যান্ট, আর তার নিউমেরিক্যাল ভ্যালুটা 22/7 সঙ্গে সমান, অ্যাপ্রক্সিমেট ভ্যালু 22/7 সঙ্গে সমান, তাহলে এটা সব সময় ধনাত্মক বা পজিটিভ হবে। কিছু অঙ্ক যদি দেয় তাহলে সেই অঙ্কগুলো করবে, অ্যাপ্লিকেশন টাইপের কিছু দিলে ডিস্টেন্স কত হলে কি হবে না হবে সেটা বলবে। হোয়াই হোয়াই ইউজ ইন রিয়েল লাইফ, বলছে সার্কামফারেন্সটা রিয়েল লাইফে কেন ইউজ হয় বা কোথায় ইউজ হয়, যে কোথায় ইউজ হয়, তাহলে সেক্ষেত্রে তুমি বলবে যে গাড়ির চাকা, গিয়ার বক্স, সার্কুলার মোশন, বৃত্তাকার গতির ক্ষেত্রে এই পরিধির কনসেপ্টটা ইউজ হয়। গাড়ির চাকা, গিয়ার বক্সের ক্ষেত্রে বৃত্তাকার, এই কনসেপ্টগুলো মানে কতটা আমার গাড়ির চাকা তো আমি আর পুরো ধরো গাড়িতে টিউব লাগাচ্ছ বা টায়ার লাগাচ্ছ, সেটা কেটে তো আর আমি তার মাপটা নেব না। তো তার ক্ষেত্রে আমার ব্যাসার্ধ জানা থাকলে তার পরিধি বের করা যাবে। সেই যুক্তিতে আমরা পরিধিটা পরিধির সূত্রটা আমরা ব্যবহার করি। বৃত্তাকার চাকার গিয়ার যেটা, গিয়ার তো কেটে আর লম্বা করে সোজা করবে না, তো বৃত্তের গিয়ারের যদি আমার ব্যাসার্ধ জানা থাকে তার পরিধি বের করতে পারবো। ঠিক আছে, এবার ডেমো ক্লাস করার পর তোমাকে হয়তো বললো যে যে হ্যাঁ বৃত্ত আঁকো, আর হয়তো বললো যে সুতো দিয়ে, আচ্ছা হাউ উইল ইউ টিচ সার্কামফারেন্স, মানে তুমি কিভাবে পরিধি পরিধি তুমি কি করে শেখাবে বাচ্চাদেরকে, যদি এটা বলে তাহলে তার উত্তর হচ্ছে, প্রথম উত্তর হচ্ছে যে বৃত্তের ছবি আঁকতে হবে। আর আরেকটা মজার জিনিস আছে যে আমি বৃত্তাকার ছবি এঁকে নিলাম, তারপরে হয়তো সুতো দিয়ে তার মেজারমেন্টটা করলাম। যদি জিজ্ঞাসা করে যে তুমি একটা ছোট বাচ্চাকে বা ক্লাস 9-এর লেভেলের বাচ্চাদেরকে তার পরিধিকে কি করে বোঝাবে, তো আমরা বলি যে ওই যে হাতের চুড়ি যে আছে সেই চুড়িটার মেজারমেন্ট করেও বোঝাতে পারি, কিন্তু সেই চুড়িটার জন্য আমি একটা সুতো দিয়ে চুড়ি বরাবর মাপলাম, তাকে সমান করে লম্বা করে স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে বৃত্তাকার চুড়ির পরিধি। তা পরিধি মাপার জন্য তুমি সুতো ইউজ করতে পারো, আর সূত্রটার ব্যাখ্যা করবে সেটাই করবে। আর টিচিং এইডস কি হতে পারে, কি হতে পারে, তাহলে হুইল মানে চাকা হতে পারে, সেই চাকা তুমি নিয়ে যেতে পারো। বালা হতে পারে, কয়েন হতে পারে, যে কোনো সুতো স্ট্রিং হতে পারে, সেগুলো হচ্ছে টিচিং এইডস হচ্ছে ইউজ করা হয় বৃত্তের পরিধি নির্ণয় করার জন্য। আচ্ছা, পাইটা হচ্ছে কনস্ট্যান্ট। পাইটা হচ্ছে হোয়াই পাই ইজ কনস্ট্যান্ট, তার কারণ হচ্ছে সব বৃত্তের জন্য C/D একই। এটা উত্তর দেবে কি, সার্কামফারেন্স আর ব্যাস, সার্কামফারেন্স আর ডায়ামিটার, তার রেশিওটা বৃত্ত ছোট হোক বড় হোক সবার ক্ষেত্রে একই। একবার একজন ডেমো দিয়েছিল, খুব সুন্দর করে ডেমো দিয়েছিল, সে বলছিল একটা বৃত্ত এঁকেছে আর একটা বড় বৃত্ত এঁকেছে, এবার দুটো বৃত্তের মধ্যে C/D রেশিওটা করছে, ওটাও C/D করছে, বলছে যে দুটো বৃত্তের মধ্যে রেশিওটা সমান হবে, এই যে সমান হবে সেটা কনস্ট্যান্ট হবে, সমান হবে কনস্ট্যান্ট হবে। তাহলে কনস্ট্যান্ট হওয়ার কারণটা হচ্ছে বৃত্ত বড় হোক ছোট হোক C/D, অর্থাৎ রেশিও অফ সার্কামফারেন্স অ্যান্ড ডায়ামিটার বা রেশিও অফ পরিধি আর ব্যাস, ওরা একই থাকে, আর সেই একইটাই হচ্ছে পাই, ওই জন্য পাইটা কনস্ট্যান্ট। তাহলে পাই কেন কনস্ট্যান্ট, এটার উত্তর কি, পাই কনস্ট্যান্ট 22/7, তার জন্য কনস্ট্যান্ট। বোকা বোকা উত্তর। পাই কনস্ট্যান্ট এই কারণে, কারণ বৃত্তের পাই যেখান থেকে আসে সেই রেশিও সার্কামফারেন্স আর ডায়ামিটার, বা তুমি বলো পরিধি আর ব্যাসের যে রেশিও, সেটা সবসময় কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টটাকেই পাই বলা হয়, সেই কারণে পাই কনস্ট্যান্ট, ধ্রুবক, ব্যাস। ক্যান সার্কামফারেন্স কি ইরেশনাল নাম্বার? ইয়েস, পাইটা যেহেতু ইরেশনাল নাম্বার তাহলে সার্কামফারেন্স ইরেশনাল নাম্বার। সার্কামফারেন্স ইরেশনাল নাম্বার হতে পারে অবশ্যই। ক্যান বলেছে কেন,
কারণ সার্কামফারেন্সের ভ্যালু সবসময় ইরেশনাল নাম্বার হবে না, কারণ পাই এর অ্যাপ্রক্সিমেট মান 22/7 নিই, তো তাহলে ইরেশনাল হবে না। কিন্তু সার্কামফারেন্স ইরেশনাল নাম্বার হতে পারে। কেন? কারণ পাই তো ইরেশনাল নাম্বার। পাই কেন ইরেশনাল নাম্বার? 22/7 ইজ নট দ্য পারফেক্ট ভ্যালু অফ পাই, পাই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। পাই কেন ইরেশনাল নাম্বার? কারণ ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ পাই ইজ নন টার্মিনেটিং, নন পিরিয়ডিক, নন আর কি বলে, নন পিরিয়ডিক, নন টার্মিনেটিং, নট ফাইনাইট। উত্তর কি বুঝতে পারছো তো? পাই কেন ইরেশনাল, আমি তো এরপরে তোমাকে উত্তর দেব। দেখো রিলেটেড কোশ্চেন কত সুন্দর, দেখো পাই কনস্ট্যান্ট কেন? উত্তর কিন্তু তোমার কাছে আছে, মজুদ আছে। পাই তো 22/7 স্যার, ওটা কনস্ট্যান্ট হবে না, ওটা উত্তর না। তা তুমি বললে তখন পারফেক্টলি, তাহলে বললে যে পাই, তাহলে সার্কামফারেন্সের যে মানটা সেটা কি ইরেশনাল? তোমার হয়তো মনে হয় না সার্কামফারেন্স তো ইরেশনাল হবে না। এটা কেমন দেখো, বৃত্তের পরিধি আমরা যখন ক্যালকুলেট করি, আমরা কোনোদিন কি ইরেশনাল পেয়েছি? খেয়াল করেছো? যে একটা আর এর মান দেওয়া আছে, আর বৃত্তের পরিধি বের করো, বৃত্তের হ্যাঁ পরিধি বের করো, আর এর মান দেওয়া আছে শুধু, তো আর তো ইরেশনাল দেওয়া থাকবে না। তাহলে এখানে উত্তর একটা আসতে পারে যে আর যদি ইরেশনাল দেওয়া থাকে তাহলে বৃত্তের পরিধিও ইরেশনাল হবে। কিন্তু উত্তরটাই এটা যে পাই তো নিজেই ইরেশনাল নাম্বার, তাহলে বৃত্তের পরিধি ইরেশনাল হতে পারে। গল্প শেষ। এবার পাই কেন ইরেশনাল নাম্বার, তার উত্তর তুমি কি বলবে? পাইটাকে নন টার্মিনেটিং, নন রিপিটিং। কি ডেসিমাল রিপ্রেজেন্টেশন সেটা বলতে হবে, হ্যাঁ, ডেসিমাল রিপ্রেজেন্টেশন। বা তুমি বলো দশমিক ভগ্নাংশ, হ্যাঁ, দশমিক কি বলো ওটাকে, আবৃত্ত দশমিক দশমিক সংখ্যা, সংখ্যার দশমিক ক্ষেত্রে। সংখ্যা, দশমিক সংখ্যাগুলোই তার আবৃত্ত দশমিক সংখ্যা নয়, তার জন্য অনাবৃত্ত দশমিক সংখ্যা অসীম। তো এটাও তো তুমি অন্যভাবে বলতে পারো, পাই ইরেশনাল নাম্বার স্যার, পাইকে p/q আকারে লেখা যায় না। তুমি বলে পাইকে p/q আকারে লেখা যায় না, সেটা বলতে পারো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো। স্যার বলছি তাহলে আমাদের বৃত্তের পরিধিতে কোনোদিন মাপা সম্ভব না, যেহেতু ইরেশনাল নাম্বার পাইটা। আরেকবার বলো। বৃত্তের পরিধি আমাদের বাস্তবে তো মাপা তাহলে সম্ভব নয়, যেহেতু পাই অবশ্যই ইরেশনাল নাম্বার, এই জন্য ওর ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার কবে থেকে অবাস্তব হলো? অবাস্তব বলিনি স্যার, আমি বলছি মাপা যাবে না, ঠিক আছে? তো ভুল করবেন না। মাপা যাবে না কেন? ইরেশনাল নাম্বার পারফেক্টলি মাপা যাবে। আমরা তো পাইটাকে একটা ফিক্সড রেশনাল কি কাজ করাচ্ছি 22/7 ধরে বা 3.14 ধরে, আমরা তো ইরেশনাল নাম্বারটা নিই না। না সেই জন্য নাও, যে ইরেশনাল নাম্বারও যদি হয়ে যায়, তা আমি কথা বললাম যে আমার আলটিমেটলি বৃত্তের পরিধি √3 এসছে, আসুক √3 ইজ এ, √3টা তো পারফেক্ট নাম্বার, √3 এসছে, অসুবিধা কি? স্যার ইরেশনাল নাম্বার হলেও তো তাকে নাম্বার লাইনে পয়েন্ট আউট করা যায়। হ্যাঁ √3টাও নাম্বার লাইনে প্লট করা যায়। হ্যাঁ, ওটা তো নাম্বার লাইনে পয়েন্ট আউট করা যাবে। কি করা যায় নাম্বার লাইনে প্লট? বুঝতে পেরেছো ভুবন কি বলছো? বুঝতে পারছো তো? এটা যদি আমার রিয়েল লাইন হয়, তা আমি বলছি তাহলে পরিধিটার এক্সাক্ট ভ্যালুটা কি হবে? এটা তো সব সময় তো অ্যাজাম্পশন করে দিই, 22/7 ধরে নিই। কার এক্সাক্ট ভ্যালু? পরিধিটা, বৃত্তের পরিধি আমি এক্সাক্ট ভ্যালু কোনটা করবো? এটা সবসময় ধরে বৃত্তের নিই যে পাই ভ্যালু পরিধির, বৃত্তের পরিধির পাইয়ের যে মানটা, সেই মানটা তুমি যদি 22/7 যদি নাও, তা এটা তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আমি আগের দিনও দেখাচ্ছিলাম তোমাদের, পাইয়ের ডেসিমাল রিপ্রেজেন্টেশন নিচ্ছি আর 22/7 এর ডেসিমাল রিপ্রেজেন্টেশন নিয়ে, তারা মোটামুটি দেখা গেলো 5 নম্বর 6 নম্বর টার্মের গিয়ে একটু ডিফার করছে। তাহলে প্রথম দিকের টার্মগুলোর সঙ্গে একদম পারফেক্টলি সমান। কথা বুঝতে পারছো? তো আমরা যদি 22/7 বা 22, এই যে ফ্র্যাকশনাল যে মানটা, এই মানটা যদি আমি নেই, তো আমি ডেসিমাল রিপ্রেজেন্ট নিতে গেলে তো হয়তো 3.14 করে, তো তিনটে আপ টু 3 ডেসিমাল প্লেস পর্যন্ত নিলাম। তো আপ টু 3 আপ টু 4 ডেসিমাল প্লেস পর্যন্ত পাই আর 22/7 সমান। বুঝতে পারছো? সেই জন্য ওটা পারফেক্ট ভ্যালুই আসবে ধরে নেওয়া হয়, একটু তো স্লাইটলি পার্থক্য আছে। তো তোমাদেরকে আরও একটা কথা বলি, এই যে কনস্ট্যান্ট যে রেশিওটা আসে, সেটা 22/7 না, মানে এটা ইরেশনাল নাম্বারই সবসময় হওয়া উচিত, সেটাও ঠিক, ইরেশনাল নাম্বারই হওয়া উচিত। কারণ যখন আমি ফর্মুলাটা নেব,
টু পাই আর। আমার প্রশ্ন হচ্ছে, না একটা প্রশ্ন আসতে পারে যে আমার যদি এই আরটা যদি আবার ইরেশনাল হয়, তাহলে ওটা ইরেশনাল, এটাও ইরেশনাল, দুটো ইরেশনাল গুণ করে রেশনাল হয়ে যেতে পারে। তাহলে রেশনাল হতে পারে, কিন্তু ইরেশনাল হতে পারে এই পাই এর জন্য। কিন্তু পারফেক্টলি আমরা ভ্যালু তো মোটামুটি বলতেই পারবো, অ্যাপ্রক্সিমেট নয় তো। ঠিক আছে, আর বাস্তবে আছে, অবাস্তবে কোথায় পাচ্ছ, বাস্তবেই আছে। আচ্ছা, তো না আমার আমার কোশ্চিনটা যেটা ছিল সেটা হচ্ছে অন্য, যে আমরা কিছু কিছু জিনিস আছে সেগুলো না উত্তর দিয়ে দেবো, যে ক্যান সারকামফারেন্স বি ইরেশনাল। উত্তর হচ্ছে মাথার মধ্যে কি কাজ করছে, যে স্যার রেডিয়াস যদি আমার 7 দেওয়া থাকে, রেডিয়াস যদি একটা নিউমেরিক্যাল ভ্যালু একটা রেশনাল দেওয়া থাকে, তাহলে রেশনালই হবে। কেউ কেউ আবার মনে মনে ভাবতে পারে যে স্যার যদি আর এর মানটা ইরেশনাল দেওয়া থাকে তাহলে ইরেশনাল হবে। এটা হয়তো তোমার মাথার মধ্যে দূরদর্শিতা থেকে আসতে পারে, কিন্তু পাই যে ইরেশনাল সেটা মাথার মধ্যে অনেকের আসবে না। ওকে, আচ্ছা, হোয়াট হ্যাপেন ইফ রেডিয়াস 0? এটা ইম্পর্টেন্ট। রেডিয়াস যদি 0 হয়, পয়েন্ট হয়ে যাবে। পয়েন্ট হয়ে যাবে, তাহলে পরিধিটাও 0 হবে, আর ওটা একটা পয়েন্ট হবে, বৃত্তটা পয়েন্ট হয়ে যাবে। এবার এবার না, তারপরে শোনো, যেই বলে দিল পয়েন্ট হয়ে যাবে, তার সমীকরণটা লেখো। পারবে সমীকরণ লিখতে? পয়েন্টের সমীকরণ লেখো। পয়েন্ট হয়ে যাবে, সেই পয়েন্টের সমীকরণটা কেমন? x equals to 0. x equals to 0? X square plus y square equal to 0. ভুবন, তুমি হেডফোনে বলো না, নাহলে ডাইরেক্ট বলো, তোমার কথা শোনা যাচ্ছে না, হেডফোনে কথা বলো না। x Sir, equals, x square plus y square equal to 0 কি হবে? হ্যাঁ এটা হবে, ইয়েস। তাহলে বলবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা তো ছিল। তো পয়েন্ট মানে আর এর মান 0, তাহলে আর এর মান 0 করলে যেটা হবে সেটা হচ্ছে পয়েন্টের ইকুয়েশন, এটা পয়েন্টের ইকুয়েশন। শুধু এক্স ইকুয়াল টু 0 যদি বলো তাহলে এটা সরল রেখার ইকুয়েশন, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের ইকুয়েশন। যদি ওয়াই ইকুয়াল টু 0 বলো সেটা এক্স অক্ষের ইকুয়েশন, আর এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0 দুটোই যদি বলো তাহলে এই পয়েন্টের ইকুয়েশন। তাহলে এক্স ইকুয়াল টু 0 শুধু বললে হবে না, এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0 দুটোই বলতে হবে, তারপরে আমার উত্তরটা আসবে। স্যার বলছিলাম, যখনই ইকুয়েশন বলা হবে হুম, তখন 2D 3D মেনশন করে বললে মনে হয় আরো অ্যান্সারটা পারফেক্ট হতে পারে। 3D তে সার্কেলের ইকুয়েশন তুমি বলবে কি করে? 3D তে স্যার যে কোনো একটা প্লেনের ইকুয়েশন তো সঙ্গে বলতেই হয়, স্ফিয়ারের সঙ্গে। সেইভাবে মানে একটু মেনশন করে বললে মনে হয় আরেকটু পারফেক্ট আসবে তখন, যদি মাথায় আসে। ঠিক না, ঠিকই বলছে। যদি আমি এক্স এর মান সার্কেলের ইকুয়েশন বের করো, ওরে বাবারে, সার্কেলের ইকুয়েশন 0 সার্কেলের ইকুয়েশন বের করো, 0 পয়েন্ট সার্কেলের ইকুয়েশন বের করো। 3D তে পয়েন্ট সার্কেল ইকুয়েশন, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি তো কল্পনা করতে পারছি না। 2D তেই ধরে করবে এটা, যাই হোক করতে পারো, যদি থাকে তাহলে ভালো।